মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুর্গা মুখার্জিকে আমি খুঁজে বের করবই, দরকার পড়লে আমি আইনের আশ্রয় নেব। কৌশিকী মুখার্জির চেম্বারের ড্রয়ার থেকে তুমি এটা পেয়েছো? বাহ 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 বাহ। তার মানে কৌশিকীর অজান্তে কৌশিকী চেম্বারে ঢুকে তুমি কৌশিকীর ড্রয়ারে হাত দিয়েছো? হ্যাঁ দিয়েছি, হাত দিয়েছি, কিন্তু কিভাবে দিয়েছি, কেন দিয়েছি সেটা এখন বড় প্রশ্ন নয় ড্যাড। সেসব প্রশ্নে পড়ে আসছি। এখন প্রশ্ন হলো একটাই, ওখানে হাত দিয়ে আমরা কি পেয়েছি? কারণ আমরা যে প্রমাণটা পেয়েছি সেই প্রমাণের উপর ভিত্তি করে আমরা বলতেই পারি যে কৌশিকী মুখার্জি জানতো যে দুর্গা মুখার্জিকে কে অপহরণ করে নিয়ে গেছে। তাহলে কি কৌশিকী মুখার্জি জানে যে দুর্গা মুখার্জিকে অপহরণ করে কোথায় রাখা হয়েছে? কি কি আবল তাবল কথা বলছো তুমি? হ্যাঁ, কি আবল তাবল কথা বলছো তুমি? তোমার কথার কোনো মাথা মুন্ড নেই। তোমার কথার মাথা মুন্ড আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস মেজদা, বুঝতে পারছিস? তুই জাস্ট স্মার্ট হওয়ার চেষ্টা করছিস। এই চাঁদো, ঠিক করে কথা বলে রাখলাম। তুই বলে যাস না যে আমি তোর গুরুজন নই, আমি তোর দাদা হই। জানি জানি তুই আমার দাদা হোস, কিন্তু এটা তো ফ্যাক্ট যে তোর চোখ মুখ বলে দিচ্ছে তুই এই বিষয়ে জানিস, অনেক কিছু জানিস। বল না, বল না, সত্যিটা কি জানিস তুই? বল না। ড্যাডি, ড্যাডি প্লিজ প্লিজ আপনি শান্ত হন। আপনি একটু ভেবে দেখুন, আপনার পুত্রবধূ জগদ্ধাত্রী সে ঘরে বন্দী হয়ে আছে, একটা জাস্ট সারা জীবন একটা ওই হুইল চেয়ারকে অবলম্বন করে বেঁচে আছে। এখনো পর্যন্ত ওর চোখ দুটো খোলা আছে কিসের জন্য আপনি তো জানেন? ওর মেয়েকে দেখতে পাওয়ার জন্য। একদিন ওর নিজের মেয়েকে দেখতে পাবে তার জন্য। সে মেয়ে কোথায় ড্যাডি আপনি জানেন? বর্দি জানে? থাক 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 থাক, তোমাকে আর কুমিরের অশ্রু বিসর্জন করতে হবে না। তোমাকে আমি খুব ভালো করে চিনি, এত সিম্প্যাথি দেখানোর কিছু নেই। তোমাকে না, তোমাদের না আমি খুব ভালো করে চিনি। তোমাদের না আমি সবাইকে খুব ভালো করে জানি। ওই মেয়েটাকে মারার জন্য তোমরা উঠে পড়ে লেগেছিলে, জগদ্ধাত্রীকে তোমরাই মারার চেষ্টা করেছ। ড্যাড, তুমি কিন্তু মিথ্যা বদনাম দিচ্ছ আমাদের উপরে। উৎসব, তোমার ড্যাডিকে বোঝাও, উনি আমাদের উপর এরকম মিথ্যে দোষারোপ কেন করছেন? না 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 না, ওয়েট ওয়েট ওয়েট, আসল কথাটাই ঢাকা পড়ে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে কৌশিকী চেম্বারে যে ঘড়িটা পাওয়া গিয়েছে সেই ঘড়িটা পরে জনৈক এই বাড়িতে ঢুকে দুর্গা মুখার্জিকে কিডন্যাপ করেছিল। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আর ওই ঘড়ির ব্যান্ডটা তো সিলভার কালারের ছিল, বুঝতে পেরেছো? চিপ সস্তার একটা ঘড়ি, যে চিপ সস্তার ঘড়িটা পরে ওই আগন্তুক লোকটা বহু বছর আগে আমাদেরই বাড়িতে চাদর চাপা দিয়ে কেন উত্তর দিচ্ছ না? ওটা কিছু মনে পড়ছে তোমার? মনে পড়ছে তোমার কিছু? ওই দেখো চুপ করে আছে, উত্তর দিচ্ছ না কেন? আমি জানি না, 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 আমি জানি না। কৌশিকের চেম্বার থেকে তুমি এটা যদি ঘড়ি পেয়ে থাকো তাহলে সে কৌশিকের প্রপার্টি। আজ কৌশিকীকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? তার মানে আপনি মুখ খুলবেন না, তাই তো? হ্যাঁ তাই। আপনি মুখ খুলবেন না মানে আমাদের এটা বিশ্বাস করে নিতে হবে যে কৌশিকী মুখার্জির চেম্বার থেকে যে ঘড়িটা পাওয়া গেছিল সেটা সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, তাই তো? হ্যাঁ তাই।
না না না, তাই নয়। তার আগে আমাকে একটা কথা বলো তো, কি? যে ঘড়িটা নিয়ে এত কথা বলছো সে ঘড়িটা কোথায়? দেখাও আমার। ঘড়িটা মানে ওই ঘড়িটা চুরি হয়ে গেছে ঘড়িটা। মানে চুরি হয়ে গেছে মানে ঘড়িটা কেউ চুরি করে নিয়ে চলে গেছে। তার মানে গোটা ব্যাপারটা যেটা দাঁড়ালো, আমার ছেলে উৎসব ছিচকে চোরের মতো আমার ভ্রাতুষ্পুত্রী কৌশিকী মুখার্জির চেম্বারে ঢুকে তার অবর্তমানে তার চেম্বার থেকে একটা ঘড়ি চুরি করে, তাই তো? না না ড্যাড, আসলে আমাকে বলতে দাও। লেট মি ফিনিশ ফার্স্ট। চুরি তো তুমি করেছই, না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি করা বলে। আর সেই ঘড়িটা দিয়ে এই তুমি, এই চাঁদু আর এই মেহেন্দি, সেই ঘড়িটা দিয়ে এই তিনজনে মিলে ঘোট পাকিয়েছ। আর ঘোট পাকানোর পর এখন বলছো যে ঘড়িটা নেই। আগে ঘড়িটা নিয়ে এসো, তারপর আমি এ বিষয়ে কথা বলবো। ওকে? ড্যাড, আমি ঘড়িটা পেয়েছিলাম ড্যাড। একটা মেয়ে চুরি করে নিয়ে গেছে, সে সাইকেলে ছিল। ড্যাড, বিলিভ মি ড্যাড, আমার হাতে ঘড়িটা ছিল। ওই মেয়েটা সাইকেলে ছিল, ঘড়িটা আমার হাত থেকে নিয়ে চলে গেছে। কি? ইয়েস, বিলিভ মি ড্যাড, আমার হাতে ঘড়িটা ছিল। ওই মেয়েটা সাইকেলে ছিল আর সাইকেলে করে আমার হাত থেকে ছো মেরে ঘড়িটা নিয়ে চলে গেল ড্যাড। হ্যাঁ, আমি তাড়া করেছিলাম কিন্তু আমি ধরতে পারিনি ওকে। তার আগেই ও ওখান থেকে পালিয়ে গেছে, ধরতে পারিনি আমি ওকে। কিন্তু এই ঘড়ি ঘটনা এইসব থেকে আমি নিশ্চিত ড্যাড, একটা বিষয় তো আমি নিশ্চিত, দুর্গা মুখার্জি বেঁচে আছে ড্যাড। দুর্গা মুখার্জি বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে ড্যাড। ও মরেনি, আমি তোমাকে বলছি ড্যাড, ও মরেনি, ও মরেনি। আমি তো ওকে খুঁজে বের করবই। দুর্গা মুখার্জিকে আমি খুঁজে বের করবই। দরকার পড়লে আমি আইনের আশ্রয় নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।